Assalamu alaikum. English for competitive exams, jobs and admission test. ইংরেজিতে ভালো করতে হলে বেস ভালো রাখতে হবে, ফাউন্ডেশনটা স্ট্রেংথেন করতে হবে, সুদৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। তাহলে ইংরেজি অংশে ভালো করা কোনো ব্যাপারই নয়। আজকে দুটি প্রশ্ন এখানে দিয়েছি। দুটি প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমটিতে হি said that he dash be unable to come, আর পরেরটাতে হি died so that he dash save the flag। এখানে আমাদের আসলে রুলস প্রয়োগ করতে হবে। রুলস, গ্রামাটিক্যাল রুলস প্রয়োগ করতে হবে। কিছু ক্লু আমাদেরকে বলে দেবে যে এই থাকলে এই রকম হবে এবং সেভাবেই আমাদের এগোতে হয়। এখানে আমরা দেখার চেষ্টা করি। হি said that he dash be unable to come। কনজুগেশন অফ ভার্বস আমরা জানি, সিকোয়েন্স অফ টেন্স এটাও আমরা জানি। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যেটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা রুলস রয়েছে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হয়, চিরন্তন সত্য না বুঝালে। এটা হলো এই প্রশ্নে আমাদের এখানে এই রুলসটা অ্যাপ্লিকেবল যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। তো এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হলো হি said, এটি পাস্ট টেন্স আছে, তাহলে পরেরটি অবশ্যই পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স বলতে আমাদের এই দুটির মধ্যে উত্তর হবে, এটা আমাদের খেয়াল করতে হবে সহজেই। কিন্তু প্রিন্সিপাল ক্লজ পাস্ট, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে। তো এখন আমরা আসি যে এই পাস্টটির মধ্যে এই পাস্ট শুড এবং উডের মধ্যে কোনটি হবে। বলে রাখা জরুরি যে বিশেষ পরিস্থিতি ছাড়া আসলে শুড প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। শুড কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, যদিও শ্যালের পাস্ট শুড মনে করা হয়, কিন্তু শুডটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। তো এখানে বলে রাখা জরুরি বিশেষ ব্যতিক্রম ছাড়া হির সঙ্গে কি হয়? উইল। তাহলে হির উইলের পাস্ট কী হবে? উড। আমরা কিন্তু সহজেই উত্তরটা পেয়ে গেলাম। হির সঙ্গে উইল হবে, যেহেতু পাস্ট হবে সুতরাং উড। ওকে। আর শুডটা ইউজুয়ালি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, যদিও শ্যালের পাস্ট হলো শুড, সেটা যদি আমাদের ফার্স্ট পারসন থাকে আই এবং উইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো পাস্ট টেন্সে মনে রাখবো যে উইলের পাস্ট বা শ্যালের পাস্ট সবসময় আমরা উড ব্যবহার করে থাকি। এটা ন্যারেশনে, ইনডিরেক্ট স্পিচে কিন্তু আমরা এমনটি ব্যবহার করে থাকি। সুতরাং মনে রাখবো যে পাস্ট টেন্স, সুতরাং আমাদের ওখানে ব্যবহৃত হবে হলো উড। ওকে, যেহেতু পাস্ট টেন্স। এরপরে আমরা পরেরটাতে আসি, হি ডাইড সো দ্যাট হি ড্যাশ। এখানে মনে রাখবো যে সো দ্যাটের যে রুলসটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি এগুলো আসলে সবগুলোই কিন্তু কোনো না কোনোর মধ্যে বিলং করবেই আর কি। তো এখানে বলে রাখি যে এটি যেহেতু পাস্ট টেন্স, সুতরাং ওখানে পাস্ট টেন্স হবে, কারণ এটি প্রিন্সিপাল ক্লজ। তো পাস্ট টেন্স আসলে এখানে এই তিনটির মধ্যে উত্তরটি হবে। তো এই তিনটির মধ্যে যদি উত্তর হয় তাহলে কোনটি হবে? তো এখানে বলে রাখি যে এটি যদি পাস্ট হতো, তো এখানে যেহেতু প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, সুতরাং একটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য ছাড়া এটি ব্যবহার করা হয় না, সুতরাং এই ওয়াজ এবং কুডের মধ্যে হবে। তো বলে রাখি সো দ্যাটের একটা রুলস রয়েছে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। সেখানে আমাদের মনে রাখতে হবে যে পরের অংশে মে ক্যান বা মাইট কুড বসে। তো এটি ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, আর এটি হলো পাস্টে। ওকে, তাহলে পরের উত্তরে আমাদের হবে কি? মাইট বা কুড। তাহলে আমাদের উত্তর ঠিক হচ্ছে কুড। কিন্তু এটা সহজেই যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে মে বা ক্যান, মাইট বা কুড। আগে প্রেজেন্ট বা ফিউচার, ফিউচার থাকলেও হবে, প্রেজেন্ট থাকলে মে ক্যান, পাস্ট থাকলে মাইট কুড। তাহলে আমাদের উত্তর হচ্ছে কুড। এই যে সো দ্যাটের যে রুলসটা, এটা যদি আমরা মনে রাখতে পারি, ধরে রাখতে পারি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ধরনের উত্তর কোনো সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই উত্তরগুলো কিন্তু সম্পাদিত হবে। তাহলে কি জানলাম? প্রিন্সিপাল ক্লজ পাস্ট, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে। আর প্রিন্সিপাল ক্লজ পাস্ট, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট। তবে এখানে সো দ্যাটের পরে অবশ্যই মে ক্যান, মাইট কুড, আর পাস্ট হলো মাইট বা কুডের কোনো একটি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু কুড দেওয়া আছে, সুতরাং এটি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।